তো এই গাইস কেমন আছো সব? তোমরা হয়তো ভাবছো যে এত মানে ভোর ভোর রেডি হয়ে কোথায় যাচ্ছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। মানে আজকে আমাদের একটা কলেজ থেকে ট্যুর আছে, সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। আর সত্যি খুব এক্সাইটেড, মানে এত সকালবেলায় মানে চান টান করে রেডি হয়ে একটা জায়গায় যাওয়া খুব ভালো লাগে সত্যি করে। তোমরা কোনোদিন গিয়ে থাকলে অবশ্যই কমেন্টে বলবে। আর আমি তো খুব খুশি, মানে এত সকালবেলা যাচ্ছি আজকে। আবার যাবো আমরা একটা বান্ধবীকে পিক আপ করতে, যেহেতু ওর বাড়িটা অনেকটা দূর। ওখানে এইটুকু এলাম, খুব ঠান্ডা রাস্তার মধ্যে, গাড়ি হাত পা ঠান্ডা হয়ে গেল। আর আমার বান্ধবী যে আসবে সেই এই রাস্তা দিয়ে আসবে, আর আমরা মেন রোড দিয়ে বেরোবো, এই মেন রোড দিয়ে। তো আমাকে বললো 5 মিনিটের মধ্যে ঢুকছি, তো এখনও 5 মিনিট 10 মিনিট হয়ে গেলো, এখন পর্যন্ত ঢোকে নাই গো। আমি দাঁড়িয়ে আছি রাস্তা দিয়ে, দেখি কতক্ষণ আসুক। এলে তো হয়তো মার খাবেই, কিছু করার নেই। তো চলো, মানে আমাকে ট্রেনে ঘর থেকে বার করে নিয়ে আসা, মানে ফোন করে জ্বালিয়ে দিচ্ছে যে তাড়াতাড়ি আয়, মানে চলে এসে যাবি। তো চলো আসুক, তো দেখা যাচ্ছে ও আসছে টোটোতে এই দিক থেকে, মানে ওর বাড়িটা অনেক দূর, বেরিয়েছে অনেকক্ষণই। তো আসুক দিয়ে দেখাচ্ছি মানে বান্ধবীটাকে। তো আশা করি তোমরা দেখেছো ভিডিওতে, আরও ভিডিওতে যে বান্ধবীটা কে, আর তোমরা গ্যাস করো কে হতে পারে আর জানাও কমেন্টে। তো চলো আসুক দিয়ে দেখাচ্ছি তোমাকে। ডন বাদশা আগে, ডন বাদশা। হে কটা পাইলো রে? 6টার সময় বেরোবি যে? আধ ঘন্টা পর 5 মিনিট সময় হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, তো যা যাক, বেরোনো যাক ফুলপুরিকে নিয়ে। ফুলপুরি মানে বান্ধবী নয়, আমার গাড়ি। চলো, তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন ঘড়ির টাইম হচ্ছে 6টা 25। তো আমাদের টাইম দেওয়া হচ্ছে 6:30। তো আমি জানি না কীভাবে যাবো। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দরভাবে উঠেছে। আর এইটা মানে সূর্য উঠটা তো আমার তো খুব সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমরা দু বন্ধু বান্ধবী মিলে মস্তি করতে করতে আমরা ঠিক পৌঁছে গেলাম কলেজের দিকে। আমরা পারফেক্ট টাইমে ঢুকে গেছি আমাদের কলেজে। এই হচ্ছে আমাদের বাস, এতেই আমরা যাব ঘুরতে। আর এখানে সব গার্জিয়ানরা একে একে স্টুডেন্টগুলোকে দিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের প্রবেশ এন্ট্রি, যেটা হচ্ছে আমাদের কলেজের গেট। অবশ্য তোমরা দেখে যাও আমাদের কলেজটাকে। এখানে ছেলেপেলেরা সব চলে এসেছে আমাদের, আর সব রেডি করছে, মানে যে খাবারগুলো নিয়ে যাবে তার জন্য। তো এটা হচ্ছে কলেজের গেট। আমরা ভেতরে ঢুকলাম না গো, আমরা যাব বাইরের দিকে, যেহেতু অনেক সময় লেট হয়ে গেছে। তাই আমরা প্রথমেই পোস্টারটা বেঁধে নিচ্ছি বাসের সামনে দিয়ে। আর এইদিকে দেখতে পাচ্ছ স্যার ম্যাডামরা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আর আমাদের এখানে কী মাল আছে সেগুলো একটু কুশন যেগুলো সব আছে সেগুলো কিন্তু আমাদের এই গাড়িটার মধ্যে লোড করা হচ্ছে। ডিকিটার মধ্যে আমরা সব ভরা চলছে এখন। আর এরপর আমরা কিন্তু স্টুডেন্টগুলো দেখতে পাচ্ছ ওখানে সব দাঁড়িয়ে রয়েছে, যেহেতু এরপর বাসে তুলবো আর যাব আমরা দেউল পার্ক। প্রথমে ওখানে রান্না হবে। আর তোমাদের সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে, তোমরা দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে, আমরা কীভাবে এনজয় করছি স্কুল কলেজের স্টুডেন্টগুলো সব। তো চলো, আমাদের হাতে কিন্তু এখন একটু সময় নাই, তাই গাড়ির মধ্যে উঠে পড়েছি। আর আমরা এরপর রওনা দেবো দেউল পার্কের উদ্দেশ্যে। আর এইদিকে দেখো কত সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, মানে খুব সুন্দর লাগছে। এটা ভাবতেই পারি না যে এত সুন্দর একটা জঙ্গলের মধ্যে আমাদের বাসটা যাবে, সত্যি খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই রাস্তাটা পড়ছে 11 মাইল রোডের। দেউল পার্কে নেমে পড়েছি, আর এটা হচ্ছে বাস। আমাদের ওখানে মানে খাওয়া দাওয়ার সব ওখানে রান্নাটা হবে। আর আমরা এখানে এসেছি ছেলেগুলো সব জল ভরতে। এই যে জলের অবস্থা দেখো একবার, মানে কি বলবো। আর এইদিকে নয়ন আছে, আমাদের বন্ধু বান্ধব চিনো অবশ্য। আর গেছে ওইদিকে অজয় নদীটা আছে, নদীটার কাছে দিয়ে গেছে। আর এদিকে সব স্টুডেন্টগুলো রয়েছে, ঘুরে বেড়াচ্ছে। আমাদের স্যার এদিকে আছে। আমরা এখন যাচ্ছি নদীর দিকে, এই যে সব বন্ধুগুলো। চলো নদীর দিকটা যাওয়া যাক, দেখি কেমন কি জায়গা, সুন্দর জায়গা বলছে সব। আর ওইদিকে অবশ্য মানে আমাদের বান্ধবীরা বা কলেজ স্টুডেন্ট বলতে পারো, ওরা সব চলে গেছে, স্যারও গেছে, আমরা এরপর যাচ্ছি। তো চলো যাই যাবে। অলরেডি এখানে সব চলে এসেছে আমার বান্ধবীরা। দেখো মানে জায়গাটা খুব সুন্দর লাগছে। সত্যি ভাবছিলাম যে কী জায়গায় আসছি জানি না গো, কিন্তু এই জায়গাটা এসেছি না, দেখো দারুণ একটা জায়গা। দারুণ একটা। সব বান্ধবীরা এখানে সব অলরেডি চলে এসেছে, ফটো তোলাও হয়ে গেছে। জায়গাটা দেখো, পুরো জায়গাটা দেখো, দারুণ একটা জায়গা। সত্যি করে বলতে গেলে কি এতটা মজা করছে, আর জায়গাটা খুব সুন্দর, মানে নিরিবিলি জায়গায়। বলছে জানুয়ারি মাস দিয়ে এত ভিড় থাকে কি বলবো। সব আমাদের এই বন্ধুগুলো এইদিকে আশেপাশে আছে, তারা সব আছে এখানে। আর দেখতে পাচ্ছ এরপর আমরা যাচ্ছি নদীর দিকে। আর নদীর দিকে যাই, তোমাদেরকে পুরোটা দেখাবো। আর ভিউজটা অসাধারণ, তোমরা না এলে এখানে বুঝতে পারছো না। আর দেখো একটা এনজয় দেখে নাও, এসব বন্ধু এনজয় দেখে নাও।
আমাদের সব বন্ধুগুলো এতটাই এনজয় করেছে কি বলবো, তাই খিদে লেগে গেছে, তাই চলে এলাম আমরা আবার বাসের কাছে যেখানে টিফিন করতে। আর এখানে আমাদের ছিল মুড়ি আর আলুর দম আর বোঁদে। তোমাদেরকে দেউল পার্কের বাইরেটা দেখানো হলো আর ভেতরটাও দেখাবো, সেই কারণের জন্য আমরা এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর ওখানে আমাদের টিকিট কাটা হচ্ছে। টিকিটের মূল্য কী কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। টিকিটের মূল্য এখানে আছে, পোস্টারে দেখে নিতে পারো তোমরা। আর আসতে পারো অবশ্যই, ভালো লাগছে জায়গাটা। তোমরা আসতে পারো। আমরা এখন গেটে রয়েছি, গেটের মধ্যে প্রবেশ করবো, সেই কারণে দাঁড়িয়েছি। আর এইদিকে আমার বন্ধুরা সব রয়েছে, এটা তোমরা দেখতে পারো। আর আমরা কিন্তু টিফিন করেই চলে এসেছি আমরা দেউল পার্কের গেটের সামনে। আর এখান থেকে কিন্তু স্যার আমাদের ছেলে মেয়ে বা যারা আছে স্টুডেন্টগুলো সব কাউন্ট করে নিচ্ছে, যেইগুলো সব প্রত্যেকটা ঢুকবে যেন প্রত্যেকটা ঠিকভাবে বেরোয়, সেই কারণের জন্য। আর আমরা কিন্তু এবার প্রবেশ করতে শেষ পর্যন্ত দেউল পার্কের মধ্যে প্রবেশই করলাম। তো জিনিসটা বুঝতে পারছি না কেমন হবে। তো দেউল পার্কটা অবশ্য তোমরা দেখতে পারবে। আর সত্যি করেই খুব এক্সাইটেড, যে মনটা পুরো একবারে সলিড। তো চলো তোমাদের দেখাই দেউল পার্কটা পুরো ঘুরিয়ে। আর আমাদের বন্ধু বান্ধব তো অবশ্যই আছে, তোমরা দেখতেই পারবে। তো চলে এসেছে আমাদের সাথী। কিন্তু জানো মেয়েটা আমাকে 5 মিনিট বলে আধ ঘন্টা দাঁড় করে গেলো, সেই মেয়েটা। চলো, তো আমরা গেট থেকে প্রবেশ করেই চলে এসেছি গাড়ির পার্কিংয়ের কাছে, যেখানে একটা বসার জায়গাও আছে খুব সুন্দর। আর এখানে কিন্তু দুটো গেট আছে, যেটা হচ্ছে ফার্স্ট গেট যেটা আমাদের ঢুকেছি, আরেকটা আছে পেছু দিকে যেটা হচ্ছে সেকেন্ড গেট। আর এখানে কিন্তু দুটো গেটেই টিকিট কাউন্টার আছে, তো টিকিট কেটেই প্রবেশ করবে। আর চলো বেশি দেরি না করাই তোমাদেরকে। আর হ্যাঁ, এখানে কিন্তু খাবারের কোনো টেনশনই নেই, যেহেতু একটা রেস্টুরেন্ট ভেতরেই আছে। দেউল পার্কের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। দেউল পার্কের ভেতরের মধ্যে অনেক কিছু রাইড করার মধ্যে আছে, তাই আমরা একটা ছোট্ট বড় ট্রেন দেখে নিই, যে ওইটাই প্রথমে সাফারি করবো, তারপরে চলে যাবো অন্য কিছু দেখতে। তো চলো প্রথমেই ট্রেনে। হ্যাঁ, এই পার্কের মধ্যে যে রাইডগুলো আছে সেগুলো কিন্তু একদমই বিনা পয়সা নয়, সব কিন্তু টাকা দিয়েই। তোমরা এই কাউন্টারের কাছে গেলেই অবশ্য বলে দেবো এটা কত টাকায়। তো চলো আমরা একটু এনজয় করছি, তোমরা একটু দেখতে থাকো। তো এখানে আরও কিন্তু রাইড করার মতো অনেক কিছু জিনিস রয়েছে, আমরা সবগুলো দেখালাম না, তাই আমরা চলে এসেছি একটু বাইরের দিকে। এখানে জায়গাটা খুব সুন্দর বলে আমরা কিছু এখানে ছবি বা ফটোশ্যুট করে নিলাম। আর এই জায়গাটা দেখো, কোনো কিছু খুঁজে যদি না পাও, তোমরা কেউ কাছে জিজ্ঞেস করে নিও যে কোথায় কি আছে, তাহলে কিন্তু সব কিছু দেখিয়ে দেবে। আর আমরা এইদিকে দেখো হরিণের সাথে একটু মজা করে নিচ্ছি বা বন্ধু করে নিচ্ছি, তো খুব সুন্দর লাগছে। ওরা কিন্তু গায়ে হাত দিতেও দিচ্ছে। তোমরা কিন্তু এইসব ধরনের মজাগুলো খুব আরামভাবেই করে নিতে পারো। তাই আমরা হরিণের কাছে মজা নিয়ে চলে আসি আমরা একটা পুরনো বাড়িতে, যেই পুরনো বাড়িটা দেখতে হয়, কিন্তু এটা একটা গেস্ট হাউস, পুরনো বাড়ি নয়। তাই আমরা চলে আসি আবার ফির খেলাধুলা করতে বাচ্চা ছেলের মতন। দেউল পার্কে আমরা খুব মস্তি করলাম, মজা করলাম, তাই যে আমরা বেশিক্ষণ দেরি না করে চলে এলাম খাওয়া দাওয়ার কাজ দিয়ে। আর আমাদের খাওয়া দাওয়া মেনু ছিল ডাল, ভাত, পোস্ত, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, আরও খাওয়া দাওয়া সেরে আর কিছু না দেরি করে আমাদের আরও অনেক জায়গায় ঘুরতে হবে। তাই আমরা বাসটা নিয়ে চলে এলাম কালিকাপুর রাজবাড়ি। তাই রাজবাড়ি অনেক বহু পুরনো, তাই আমাদের রাস্তার মাঝখানে ছিল দুটো রাজবাড়ি, যেটার ফার্স্ট চয়েস করে নিলাম আমরা কালিকাপুর রাজবাড়ি। আর এখানে আমরা ঘুরতে চলে এসেছি কালিকাপুর রাজবাড়ি। দেখুন পুরো একবার খুব সুন্দর জায়গাটা, তাই আমরা এখানে চলে এলাম বহু পুরনো জায়গায়। সেই ভেতর দিয়ে যাবো, ভেতর দিয়ে সব কিছু তোমাদের দেখাবো, আর সব কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। তো তোমরা দেখতে থাকো। তো চলো দেরি না করে ওপর দিকে ওঠা। আমাদের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন আমাদের চলছে, রোমান্টিক এদিকে একটা ডাব্লিউডাব্লিউ। রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে চলেছি, একবারে অন্ধকার। ও এটা এক্সাইটিং কি লাগছে গাইস, সত্যি করে এটা কি বলবো, আমাদের বন্ধুগুলো বুঝতে পারে। দেখো খাটে একবার এই যে, আর যেই সিটের ভেতর দিয়ে প্রবেশ করতে সেটা পুরো একবারে অন্ধকার, সেই জন্য কিছু দেখা যাচ্ছে না। আর আমরা যাবো এখন ওপর তলাতে। সিঁড়িগুলো এতটাই ছোটো যে আমাদের ছেলেরা উঠতে প্রচুর জাম করে দিয়েছে। আর এইদিকে আমরা চলে এসেছি এখন ওপরটা তোমাদের দেখাই কত সুন্দর লাগছে ভিউটা। আর নিচেটাও অবশ্য দেখাবো, তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমিও একটু খুশি হব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও যাতে তোমাদের কাছে চলে যায়। আর আমিও খুব খুশি হব যদি তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারো। ছাদের মধ্যে ওয়াও বিউটিফুল, ছাদটা পুরো দেখো একবার। সত্যি এই জায়গা থেকে আমরা একদিন ঘুড়ি উড়েছি, একদিন আমরা এই জায়গা থেকে ঘুড়ি উঠছিলাম, কিন্তু ঘুড়িটা কেটে যাওয়ার পর থেকে আমরা এইদিকে আসতে পারিনি। বলছি ছাত্রী কি তুমি করানো হয়েছে এমনি সে আগে থেকে আছে এটা? এই তো এই ছেলেটা ঘুড়ি উড়ে থেকে ঘুড়ির মেসি হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ। আমরা খুব মজা করলাম, এবার যাব আমরা কলেজে রওনার দিকে। তো চলো এখানে আমরা ব্লগ শেষ করলাম, আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়।
তোমাকে পাওয়ার জন্য তুমি আমার জননী সঙ্গে রাজি করলে You are my love, you are my love,